হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলার কাননিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে কথা বলবো কিভাবে আপনি এইচবি লিঙ্কের মাধ্যমে একটি ভেরিফিকেশন লিঙ্ক তৈরি করবেন আপনার ফিশিং পেজের জন্য। সো অলরেডি আমরা ফিশিং পেজ দেখিয়েছি। আপনি যদি আমাদের ওয়েবে যান, আপনি ল্যান্ডিং পেজ, অল ল্যান্ডিং পেজে ক্লিক করলে এরকম অনেকগুলো ফিশিং পেজ দেখতে পারবেন। সো ফিশিং পেজগুলো কিভাবে কাজ করে, লাইক আমি যদি দেখাই, সাপোজ আপনি এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করতেছে, যে কোনো গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন। লাইক এটার মানে হচ্ছে সে নেটফ্লিক্স ফ্রি অ্যাকাউন্ট একটা পাবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রিতে পাবে, এরকম একটা পেজ। এটা আপনি মার্কেটিং করা শুরু করছেন। আসলে কিন্তু এটা আপনার অফার না, অফার হচ্ছে এটা ডাউনলোড অফার। তো ভেরিফিকেশন লিঙ্ক কিংবা ফিশিং পেজ এটা আমরা ব্যবহার করবো মূলত ডাউনলোড টাইপের যে অফারগুলো আছে সেগুলো নিয়ে, অ্যাপ ডাউনলোডের অফার। সো এখানে যদি সামওয়ান কেউ তার ইমেলটা দেয়, গেট প্রিমিয়ামে যদি ক্লিক করে, দেখুন এই পেজটা দেখাবে যে এই পেজটা ভেরিফিকেশন হচ্ছে এবং এখান থেকে সে তার প্রিমিয়াম অ্যাকাউন্টটা পেয়ে যাবে। এই জিনিসটা প্রসেসটা তাকে দেখাবে, বাট এটা কমপ্লিট হবে না, তাকে একটা ম্যানুয়াল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, লাইক দিস। ম্যানুয়াল ভেরিফিকেশনটা কি? ম্যানুয়াল ভেরিফিকেশনটা হচ্ছে এই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে 2 মিনিটের মধ্যে। আর যদি কেউ ক্লিক করে ভেরিফাই বাটনে, দেখুন সে একটা এইচবি লিঙ্কে চলে আসছে এবং বলতেছে কমপ্লিট দ্য ভেরিফিকেশন, ডাউনলোড এনি অ্যাপ। যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে এবং সে রিডাইরেক্ট হয়ে আবার ওই পেজে চলে আসবে। সো মূল উদ্দেশ্য হচ্ছে ডাউনলোড করানো অ্যাপসটা এবং তাকে অন্য একটা অফার দিয়ে, অন্য একটা অ্যাচিভমেন্ট দিয়ে, তাকে দিয়ে এই ভেরিফিকেশন পেজের মাধ্যমে আপনি আপনার অ্যাপসটা ডাউনলোড করিয়ে নিতে পারবেন। তো এই পেজটা কিভাবে তৈরি করবেন, এই পেজটা আপনি কিভাবে তৈরি করবেন, সো এটা নিয়ে একটু এখন কথা বলবো এইচবি লিঙ্কের মাধ্যমে। সো এই পেজটা তৈরি করার জন্য আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে অফার দরকার পড়বে। 3টা অফার আমি বলবো, 3টা ডাউনলোড অফার নিয়ে আপনি কাজ করবেন একসাথে। সো আমরা যদি এখানে আসি ডাউনলোড অফার নেওয়ার জন্য, অফারে যদি ক্লিক করি, মাই অফার, আমি সিপিআই গ্রিপ দিয়ে বোঝাচ্ছি, বাট ম্যান্ডেটরি না যে সিপিআই গ্রিপেই কাজ করতে হবে। আপনি যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারেন, জাস্ট ডাউনলোড অফার হলেই হইলো এবং মোবাইল ডাউনলোড হলে সবচেয়ে বেটার। আমি এখানে অল কান্ট্রি দেই এবং এখানের মধ্যে আমি দিই মোবাইল ইনস্টল। দেখুন অনেকগুলো অফার চলে আসছে এখান থেকে। এই অফারগুলো নিয়ে আমি কাজ করব এবং একই কান্ট্রি যেন 3টা অফার হয়, একই কান্ট্রির 3টা অফার। যেমন আমি যদি দেখি যেখানে ইউএস এর অফার নিয়ে কাজ করতে যাচ্ছে, বাট ইউএস এর একটা অফার আছে, একটা ইউনাইটেড স্টেট অফার আছে, আর নেই। সো আপনি যদি দরকার পড়ে 3টা সিপি নেটওয়ার্ক থেকে 3টা অফার নেবেন তবুও হবে, বাট একই কান্ট্রির 3টা অফার নেবেন, একই কান্ট্রির 3টা অফার, ডাউনলোড অফার, অ্যাপ ডাউনলোড অফার। ওকে, সো এটা একটা অফার। আমি একটু চলে যাচ্ছি এই পার্টে। এখানে আমি একটা স্টার্ট করব লিংক ক্রিয়েট করা। তো এইচবি লিংক অলরেডি আপনারা দেখেছেন যে কিভাবে এইচবি লিংক আপনি পাবেন। 1 বছরের জন্য এটা একটা প্রিমিয়াম টুলস, $120 দরকার পড়ে, বাট যখন আপনি আমাদের সাথে কাজ করবেন তখন আপনি ফ্রিতেই পাবেন এই $120 প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা থাকে, প্রায় দেখলে দেখতে পারবেন। বাট যখন আপনি আমাদের সাথে কাজ করবেন তখন আপনি ফ্রিতেই পাবেন এই $120 প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা থাকে, প্রায় দেখলে দেখতে পারবেন। এবং এটা অ্যাপ্লাই করার জন্য আপনি জাস্ট এই যে অল টুলে আসবেন, অল টুলে এসে দেন আপনি এইচবি লিংকের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে। ওকে, সো আমি অ্যাড নিউ বাটনে ক্লিক করি। প্রথমে কি দরকার, একটা আইকন দরকার। তো আমি একটা ভেরিফিকেশন আইকন নেব, এই জন্য আমি ভেরিফাই আইকন, ভেরিফাই লিখি, ভেরিফাই টিক লিখে সার্চ করি, ইমেজ দিই, দেন অনেকগুলো অপশন চলে আসছে ভেরিফাই টিকেট, অনেকগুলো অপশন চলে আসছে। আপনি যেটা ইচ্ছা সেটা এই বাটনটা আপনি নিতে পারেন। লাইক আমি ইচ্ছা যে এটা নিব, এটা আপনি নিতে পারেন। ঠিক আছে, ভেরিফিকেশন টিকেট জন্য আর অনেক আছে, এটাও খারাপ না।
তো সবই ভালো, এখান থেকে আপনার জন্য যেটা চোখে ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। লাইক আমি ওইটা নিলাম আগেরটা। জাস্ট আমি আরেকটু খুঁজে দেখি কোথায় ভালো আছে। ওকে, সাপোজ এটা আমি নেই, এটা নিয়ে আমি কাজ করতে চাই। সো আমি জাস্ট এটা নিলাম, এটা নিয়ে আমি কাজ করব। তো আমি জাস্ট এটা ডাউনলোড করে নিই, ক্লিক সেভ অ্যাজ। এটা হবে না, আমাদের দরকার পড়বে হচ্ছে আপনার পিএনজিতে, এটা অন্য ফরম্যাটে আছে, একটা পিএনজি পিকচার দরকার আমাদের। ভেরিফাই লিখে সার্চ করি সরাসরি, এটা নিতেছি, ক্লিক করি সেভ ইমেজেস। আমি বাটন সেভ করে নিলাম। আমি এটা চলে যাই আমার এখানে আইকনের মধ্যে, আইকনে আমি সেভ করি। সো আইকনটা আমি সেট করলাম, একটা নাম দিতে হবে। আমি একটা নাম দেবো কমপ্লিট দ্য ভেরিফিকেশন। আপনারা হুবহু সেমটাই ব্যবহার করতে পারবেন, কমপ্লিট দ্য ভেরিফিকেশন, এবং ডিসক্রিপশনে লিখতে পারবেন কমপ্লিট দ্য ভেরিফিকেশন এন্ড গেট দিস অ্যাচিভমেন্ট। এটা আপনারা হুবহু একই লিখবেন। স্ল্যাক একটা নাম্বার আপনি দিতে পারেন, এরকম যে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করলেন। এখানের মধ্যে অলরেডি আপনার তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনার লিঙ্ক অ্যাড করতে হবে, অফার লিঙ্ক অ্যাড করবো আমরা। তো এর আগে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখছি এবং অফার লিঙ্ক আমরা অ্যাড করছি, বাট এখানে আমরা 3টা অফার লিঙ্ক অ্যাড করবো, আগে একটা করেছিলাম। সো আমরা অ্যাড লিঙ্ক বাটনে ক্লিক করি এবং আমরা আপনার লিঙ্ক অ্যাড করতে হবে, অফার লিঙ্ক অ্যাড করবো আমরা। তো এর আগে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখছি এবং অফার লিঙ্ক আমরা অ্যাড করছি, বাট এখানে আমরা 3টা অফার লিঙ্ক অ্যাড করবো, আগে একটা করেছিলাম। সো আমরা অ্যাড লিঙ্ক বাটনে ক্লিক করি এবং আমরা লিখি ডাউনলোড দিস অ্যাপ 1। ডাউনলোড অ্যাপ 1 এটা আমি লিখলাম। দেন আমি এটা ইউআরএল দিব। ইউআরএল কোনটা দেব? এই যে আমি অফার একটা সিলেকশন করেছিলাম, এটা আমি নেব, কপি করব এবং এটা এখানে পেস্ট করে দেব। এটাকে হাই মার্ক করবো এবং একটা আইকন দিব। আমি এখানে আইকন দেব হচ্ছে ডাউনলোড আইকন। আমি একটা ডাউনলোড আইকন নেই, ডাউনলোড লিখি। সো অনেকগুলি চলে আসছে, এটা নিয়ে আমি সেভ ইমেজ। ডাউনলোড নিয়ে নিলাম। আমি এখন একটু চলে যাচ্ছি আবার এখানে, আইকন দিব আমি একটা, সেভ। একটা বাটন অ্যাড করে ফেলছি। সো আমি আরো 2টা বাটন অ্যাড করব, অ্যাড লিঙ্ক। এবং আমি বলছি যে যদি একটা কান্ট্রি নেন ইউএসএ নিয়ে কাজ করবেন। তো আপাতত এখানে নেই ইউএসএ, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা অ্যাড করতেছি এখানে। লাইক দ্যাট আমি এখান থেকে অ্যাড করি, এটা অ্যাড করি, গোপে কপি লিঙ্ক দিলাম এবং আমি এখানে দিব ডাউনলোড অ্যাপ। আগে দিয়েছিলাম 1, এখন দেব 2। আইকন দেব এখানে, দিয়ে সেভ। একটা অ্যাড করলাম, আরো একটা অ্যাড করব, অ্যাড লিঙ্ক। এটা দেব 3। ইউআরএল দিতে হবে, আরটা অফার নিব। আমি আরটা অফার নিই, লাইক দ্যাট। এটা কপি করি,
কপি করে এটা এখানে বসাই দিই, আইকন দেব, ডান। আমার 3টা ডাউনলোড হয়ে গেছে আর কি, অ্যাপ অ্যাড হয়ে গেছে। এখন আমার কাজ কি এটা ডিজাইন করা, ডিজাইনে ক্লিক করব। আমি এটা বন্ধ করে দিচ্ছি, ডিসপ্লে শেয়ার বাটন এটা থাকবে, ক্রেডিট থাকবে। সো এখান থেকে অনেকগুলো অপশন আছে। ডিসপ্লে শেয়ার বাটন এটা থাকবে, ক্রেডিট থাকবে। সো এখান থেকে অনেকগুলো অপশন আছে, তো আপনি যে কোনো একটা নিতে পারেন। লাইক আমি এটা নিলাম বোঝার জন্য, সানি নিয়ে সেভ করলাম, ডান হয়ে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই এবং যদি আমি ক্লিক করি, আমার দেখুন আমি কিন্তু একটা ভেরিফিকেশন বাটন লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে আমার প্রোডাক্টের লিঙ্ক, এবং এই লিঙ্কটা কানেক্ট করতে হবে কিসের সাথে, আমার ভেরিফিকেশন আর কি, আমার যে ফিশিং পেজ আছে ফিশিং পেজের সাথে। কিচ্ছু করা লাগবে, জাস্ট এটা আসবেন। আমাদের এখানে অসংখ্য ফিশিং পেজ আছে, আপনি ফ্রি ফিশিং পেজে আসবেন, অল ল্যান্ডিং পেজ ক্লিক করবেন, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। লাইক টিকটকের জন্য আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনি ইনফরমেশনগুলো সাবমিট করতে। এটা কাজ করবে কিভাবে, লাইক কেউ যদি এখানে আসে, সে সার্চ করলো, তার টিকটকের ফলোয়ার দরকার, এটা একটা প্রসেসিং ওয়ে দেখাবে। কত ফলোয়ার দরকার, তার 50,000 ফলোয়ার দরকার। ওকে, ফলোয়ার চলে আসছে, কিন্তু তাকে একটা ভেরিফিকেশন ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই যে আপনার যে লিঙ্কটা ছিল এই লিঙ্কে চলে যাবে অটোমেটিকলি। সো এইভাবে মূলত এটা কাজ করবে। এবং আপনি চাইলে যদি চান এটা ডিজাইনটা চেঞ্জ করবেন, ডিজাইনও চেঞ্জ করতে পারেন। লাইক দ্যাট ড্যাশবোর্ডে এসে ক্লিক, ডিজাইন, মডার্ন ডিজাইন, সেভ করেন। আমরা যে ডিজাইনটা একটু আগে দেখেছিলাম লাইক এটার মতো। সো এটা যদি রিলোড দেন, দেখুন ওই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তাই আপনি খুব সহজে ভেরিফিকেশন লিঙ্ক তৈরি করতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কিভাবে আপনি ভেরিফাই লিঙ্ক তৈরি করবেন। তো এর জন্য এসবি লিঙ্কের প্রিমিয়াম অ্যাক্সেস আপনার দরকার, এবং আপনার 3টা প্রোডাক্ট দরকার। এবং সব মনে রাখবেন, ডাউনলোড প্রোডাক্ট নিয়ে কাজ করলে এই ফিশিং পেজগুলো ভালো কাজ করে এবং ভেরিফাই পেজগুলো কাজ করে। সো বাকি কাজগুলো আমরা করে দেবো। আপনার কাজ শুধুমাত্র একটা ভেরিফিকেশন পেজ তৈরি করা, এবং যদি আপনার ফিশিং পেজের দরকার পড়ে তো সেটা আমরাই সেট আপ করে দেবো আপনার জন্য। আমরাই আপনাদেরকে ডোমেন প্রোভাইড করতেছি, আমরাই আপনাকে হোস্টিং প্রোভাইড করতেছি। পেইন নেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র জাস্ট এটা তৈরি করুন এবং আমাদের কাছে লিঙ্কটা সাবমিট করে দিন। কিভাবে সাবমিট করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা আপনি আবার আমাদের লেসনের মধ্যে পেয়ে যাবেন। লাইক এই যে লেসন, এখানের মধ্যেই আছে বেস্ট ল্যান্ডিং পেজ সিক্রেটের। এখানে এই যে সেট আপ ইওর ওন ফিশিং পেজ, এই যে ফ্রি ফিশিং পেজ, এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি আমাদের কাছ থেকে ফ্রি ফিশিং পেজের সেট আপটা নিয়ে নেবেন। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। হ্যালো লিসনার, দিস ইজ ইওর হোস্ট এন্ড মেন্টর দেলাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে বলবো কিভাবে আপনি আপনার নিজস্ব ডোমেনের মধ্যে ফিশিং পেজটা সেট আপ করবেন আমাদের হেল্প নিয়ে। তো এখানে জাস্ট সেট আপ করার জন্য আপনার একটা ডোমেইন দরকার পড়বে। আপনার যদি একটা ডোমেইন থাকে তাহলে আপনি আমাদের সার্ভারের সাথে কানেক্টেড করে আপনি ফিশিং পেজগুলো ব্যবহার করতে পারবেন। তো ফিশিং পেজগুলো কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এটার জন্য আপনার কোর্স প্যানেলে যেতে হবে, এবং আপনার যে ভিডিওটা আছে এই ভিডিও নিচে দেখবেন ল্যান্ডিং পেজ নামে একটা বাটন পাবেন। আপনি ল্যান্ডিং পেজ নামে একটা বাটন পাবেন, আপনাকে এই ল্যান্ডিং পেজ বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি যদি সাইড বারে চলে যান, এখন আপনার কোর্সের দেখবেন ল্যান্ডিং নামে একটা অপশন আছে। এখানে অ্যাপ্রুভ ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজগুলো আপনার অ্যাপ্রুভ হয়েছে সেটা লিস্ট দেখতে পারবেন। অল ল্যান্ডিং পেজ, এখানে আপনাদের যত ফিশিং পেজগুলো আছে সেই ফিশিং পেজগুলো আপনি দেখতে পারবেন। এবং নেম সার্ভার, এখানে আপনাকে নেম সার্ভার সেট আপ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের নেম সার্ভার, ঠিক আছে। এবং আপনাকে এখানে ডোমেন একটা অ্যাড করে নিতে হবে।
কিভাবে একটা ডোমেন অ্যাড করবেন এর জন্য একটা আপনার ডোমেন থাকা লাগবে। ডোমেন, সো এটা হচ্ছে ডোমেন। হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর দেলাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে বলবো কিভাবে আপনি আপনার নিজস্ব ডোমেনের মধ্যে ফিশিং পেজটা সেট আপ করবেন আমাদের হেল্প নিয়ে। তো এখানে জাস্ট সেট আপ করার জন্য আপনার একটা ডোমেন দরকার পড়বে। আপনার যদি একটা ডোমেন থাকে তাহলে আপনি আমাদের সার্ভারের সাথে কানেক্টেড করে আপনি ফিশিং পেজগুলো ব্যবহার করতে পারবেন। তো ফিশিং পেজগুলো কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন এটার জন্য আপনার কোর্স প্যানেলে যেতে হবে এবং আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওর নিচে দেখবেন ল্যান্ডিং পেজ নামে একটা বাটন পাবেন। আপনি ল্যান্ডিং পেজ নামে একটা বাটন পাবেন। আপনাকে এই ল্যান্ডিং পেজ বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি যদি সাইড বারে চলে যান এখন আপনার কোর্সের, দেখবেন ল্যান্ডিং নামে একটা অপশন আছে। এখানে অ্যাপ্রুভ ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজগুলো আপনার অ্যাপ্রুভ হয়েছে সেটা লিস্ট দেখতে পারবেন। অল ল্যান্ডিং পেজ, এখানে আপনাদের যত ফিশিং পেজগুলো আছে সেই ফিশিং পেজগুলো আপনি দেখতে পারবেন। এবং নেম সার্ভার, এখানে আপনাকে নেম সার্ভার সেট আপ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের নেম সার্ভার, ঠিক আছে। এবং আপনাকে এখানে ডোমেন একটা অ্যাড করে নিতে হবে। কিভাবে একটা ডোমেন অ্যাড করবেন এর জন্য একটা আপনার ডোমেন থাকা লাগবে। ডোমেন, সো এটা হচ্ছে ডোমেন। এই ডোমেনটা এডিট করতে হবে। কি এডিট করতে হবে? নেম সার্ভার। যদি আপনি এটা না পারেন, আপনার যে হোস্টিং প্রোভাইডার কোম্পানি, ডোমেন প্রোভাইডার কোম্পানি আছে, এই ডোমেন প্রোভাইডার কোম্পানির কাছ থেকে আপনি কাস্টম নেম সার্ভার অ্যাড করতে পারবেন। এটা নেমচিপ হইতে পারে কিংবা বাংলাদেশি কোনো কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানির সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। সো আপনি জাস্ট কি করবেন, এই যে আমাদের যে নেম সার্ভারটা দেওয়া হচ্ছে, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, এটাকে জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট হচ্ছে আপনার ডোমেনের নেম সার্ভারের মধ্যে আপনি বসিয়ে দেবেন। এটা DNS1 বসিয়ে দিলাম, এটা হচ্ছে DNS2, আমি এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর কাজ হচ্ছে কি, এই যে টিক বাটনটাতে ক্লিক করা, সেভ করে দিলেন, ঠিক আছে। যেমন এটা একটা বেস্ট গেমিং ফোকাস .xyz, এটা ডোমেন, এটা আপনি আমাদের সার্ভারের সাথে কানেক্ট করলেন। তো এটা যখন হয়ে যাবে, আপনার টিক দিয়ে দেওয়ার পর আপনি এটাকে সাবমিট করবেন। আপনার এই ডোমেনটাকে সাবমিট করতে হবে কোথায়? আমাদের এখানে। জাস্ট ডোমেনটা পেস্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। কোনো HTTP অ্যাজ কিংবা অন্য কোনো কিছু যেন না থাকে, এবং সাবমিট ডোমেন এই বাটনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সো এটা পেন্ডিং আছে। সো পেন্ডিং থাকা অবস্থায় আপনি নতুন কোনো ডোমেন অ্যাড করতে পারবেন। আপনি চাইলে মাল্টিপল ডোমেন এখানে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে একটু অপেক্ষা করা, এটা অ্যাপ্রুভ হওয়ার পর্যন্ত। এটা অ্যাপ্রুভ হইতে পারে কিংবা রিজেক্ট হইতে পারে। রিজেক্ট কেন কেন হবে? লাইক আপনি নেম সার্ভার ঠিকভাবে সেট আপ করতে পারেন, এই কারণে রিজেক্ট হইতে পারে, কিংবা আদার্স কোনো ইস্যু থাকতে পারে। সো নেমচিপের যদি টোটাল ব্যবহারটা আপনি জানতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু আমাদের এই যেই যোগ্যতা আছে, যোগ্যতার মধ্যে দিয়ে কিন্তু আপনি পুরো ফুল নেমচিপের একটা কোর্স পেয়ে যাবেন। এটা ফ্রিতে আপনি পেয়ে যাবেন। আমি যদি একটু অল কোর্সে যাই, এই যে এই কোর্সটা আপনি কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডোমেন হোস্টিং কি, কোনটা এক্সটেনশনের কি কাজ, এভরিথিং আপনি দেখতে পারবেন অল অ্যাবাউট ডোমেন হোস্টিং এর মধ্যে। দেন এরপর এখান থেকে আপনি কিভাবে নেমচিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, ডোমেন হোস্টিং কিভাবে পারচেজ করবেন, কিভাবে ডোমেনটা হোস্টিং এর সাথে কানেক্টেড করাবেন, কিভাবে নতুন ডোমেন পারচেজ করে সেটাকে হোস্টিং এর সাথে কানেক্টেড করাবেন, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন যখন আপনি আমাদের বান্ডেল অ্যাক্সেস করবেন। সো আমি জাস্ট কোর্সের মধ্যে বান্ডেলটা অ্যাড করে দেখাচ্ছি যে মাই কোর্স, এটার নিচে আপনি একটা বান্ডেল চলে আসবে যখন আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে জাস্ট মেসেজ করবেন অ্যাক্টিভ মাই বান্ডেল কোর্স, তাহলে আপনাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, সো দেখুন এখানে অলরেডি চলে আসছে কোর্স বান্ডেল। এই কোর্স বান্ডেলের মধ্যে ক্লিক করলে আপনি এই কোর্সগুলো দেখতে পারবেন অলরেডি। এই যে নেমচিপ ভিউ কোর্স বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি প্রত্যেকটা পার্ট দেখতে পারবেন। ওকে, সো ডোমেন হোস্টিং নিয়ে যত কোয়ারি আপনি এই অল অ্যাবাউট ডোমেন হোস্টিং এটার মধ্যে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে আপনি এই ল্যান্ডিং পেজের জন্য নেম সার্ভারটা অ্যাপ্লাই করবেন এবং পেন্ডিং, এটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি এই আরো একটা ডোমেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা রিলোড দিই এটাতে। ওকে, তো দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ ডান। তো এখন আপনি আপনার এই আরো একটা যদি ডোমেন অ্যাড করতে চান, আরো একটা ডোমেন অ্যাড করতে পারবেন। তো আমি আরো একটা ডোমেন অ্যাড করি। যেমন এটা একটা ডোমেন, এই ডোমেনটাকে আমি অ্যাড করতে চাই। কপি করে আমি জাস্ট এখানের মধ্যে এটাকে সাবমিট করে দিই।
সো পেন্ডিং আছে। তো যখন আপনার ডোমেইনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর দেন আপনার কাজ কি, দেন হচ্ছে আপনি ফিশিং পেজের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম, যেহেতু এটা ডোমেইন অ্যাপ্রুভ, যদিও এটা ইনস্ট্যান্ট হবে না, এর জন্য সময় লাগবে, 24 ঘন্টা সময় লাগে এগুলি কমপ্লিট হইতে, কারণ নেম সার্ভার এবং হোস্টিংটা কানেক্ট হতে 24 ঘন্টা আরো বেশি সময় লাগে, সর্বনিম্ন 24 ঘন্টা সময় লাগে। তো দেন আপনি অল ল্যান্ডিং পেজে যাবেন। ল্যান্ডিং পেজে যাওয়ার পর যে ফিশিং পেজটা আপনি দেখতে চান, জাস্ট ভিউ ল্যান্ডিং পেজে ক্লিক করবেন, কিংবা সাপোজ আপনি এটা নিতে চান, কিংবা ক্যাশ অ্যাপে এই ল্যান্ডিং পেজটা নিতে চান, ভিউ ল্যান্ডিং পেজে ক্লিক করলে আপনি এই ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন, ল্যান্ডিং পেজটা কিরকম, কিভাবে কাজ করে। এর জন্য অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই ইওর ল্যান্ডিং পেজ, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনি আপনার যে ডোমেইনগুলো অ্যাড করছেন, নেম সার্ভারে যে ডোমেইনগুলো অ্যাড করছেন ওগুলো এখানে শো করবে। তো যেটা আপনি নিতে চান সেটা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার যে অফার লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার অফার লিঙ্ক কোনটা। এই যে আপনি যে ভেরিফিকেশন লিঙ্কটা এর আগে তৈরি করেছিলাম আমরা, সেই ভেরিফিকেশন লিঙ্কের কথা বলতেছি। লাইক দ্যাট আমরা ভেরিফিকেশন লিঙ্ক তৈরি করেছিলাম এর আগে, এই যে এই ভেরিফিকেশন লিঙ্কটা আমরা এর আগে তৈরি করেছিলাম। তো যে ভেরিফিকেশন লিঙ্কটা আপনি তৈরি করেছিলেন ওই লিঙ্কটা, হ্যাঁ, ওই লিঙ্কটা জাস্ট কপি করে আপনি কোথায় পেস্ট করবেন, এই যে জায়গাটার মধ্যে অফার লিংকের মধ্যে আপনি পেস্ট করে দেবেন। কোনো ডিসক্রিপশন লেখা থাকলে ডিসক্রিপশনটা লিখতে পারেন, ঠিক আছে। আপনি কিন্তু একটা ডোমেনের মধ্যে আনলিমিটেড, ঠিক আছে, একটা ডোমেনের মধ্যে আনলিমিটেড কোনো ল্যান্ডিং পেজ ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। শুধুমাত্র আপনি কি করতে হবে, যদি আপনি চান যে এটা তো মেইন ডোমেন আপনি করতেছেন, ঠিক আছে, আপনি যদি চান যে আপনি একটা স্ল্যাশ ফোল্ডার বানাবেন, স্ল্যাশ ফোল্ডারের নাম দিবেন, ঠিক আছে, যেমন ফোল্ডার আপনি দিতে পারেন যে এরকম একটা ফোল্ডার নাম দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে আমরা এই নামে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে আপনার ল্যান্ডিং পেজটা ইনস্টল করে দেবো। তার মানে ফোল্ডার ওয়াইজ আপনি অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আপাতত এটা দেখাচ্ছি না, আপাতত মাথায় রাখুন, যারা বুঝতে পারছেন তো বুঝে ফেলছেন, যারা বোঝেন না নো ইস্যু। আপনি জাস্ট ডোমেইন অ্যাড করার পর আপনি এটাকে সাবমিট করবেন। ওকে, জাস্ট সাবমিট করে দিলেন, ডান। এর প্রসেসিং আছে। যখন এটা অ্যাপ্রুভ হবে, তখন আপনি এই ডোমেনের মধ্যে এই ল্যান্ডিং পেজটা ইনস্টলেশন করা পাবেন। তখন এই ল্যান্ডিং পেজের মধ্যে আপনি আপনার ডোমেনটা ইনস্টল করা পাবেন এবং আপনি পরবর্তীতে এই ডোমেনটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমি একটু অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পর কিরকম হয় সেটা দেখাচ্ছি। ল্যান্ডিং পেজটা অ্যাপ্রুভ হতে সময় লাগবে। তো ল্যান্ডিং পেজটা অ্যাপ্রুভ হওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে চলে যাবো ল্যান্ডিং এ, এই অপশনে। এখান থেকে অ্যাপ্রুভ ল্যান্ডিং পেজ এখানে চলে যাব এবং এখানে দেখতে পারবো আমার যে ল্যান্ডিং পেজ সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের মেইন ডোমেনের মধ্যে আমরা ইনস্টল করেছিলাম। আমি একটু যাই এরতে। ওকে, আমার টেমপ্লেটটা সেট হয়ে গেছে, যে টেমপ্লেট আমি সিলেকশন করেছিলাম। তো এখানে আমি জাস্ট টেস্ট করি যে আমি যে লিংকটা দিয়েছিলাম সেই লিংকটা ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা। তো কনফার্ম বাটনে ক্লিক করি। যে আমি যে পেজটা সেট করেছিলাম সেই পেজের মধ্যে কিন্তু আমার এটা চলে গিয়েছে। ওকে, তো এটা আমার ল্যান্ডিং পেজ অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আরো কিছু ল্যান্ডিং পেজের জন্য অ্যাপ্লাই, এই ডোমেনটার মধ্যে আমি আরো ল্যান্ডিং পেজ ইনস্টল করতে যাচ্ছি। তো কিভাবে করব, অল ল্যান্ডিং পেজে ক্লিক করি। তো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। সাপোজ এটা আমি এটা দিচ্ছি কল অফ ডিউটি, এটা নিয়ে আমি কাজ করতে চাই। সো অ্যাপ্লাই ফর ল্যান্ডিং পেজ, এটা তো অলরেডি আছে তাই না, রুট ডোমেন। আপনি চাইলে রুট ডোমেনটাও দিতে পারেন, ঠিক আছে, ডিসক্রিপশনে লিখতে হবে যে আমার এই ডোমেনের টেমপ্লেটটা চেঞ্জ করে দেন। সো আপনি যদি চান যে আমি এটার মধ্যেই কাজ করব, এটা একটা সাব ফোল্ডার করে, লাইক এটা হচ্ছে আমার মেইন ডোমেন। কাজ করবে কিভাবে এখন, ঠিক আছে, এটা মেইন ডোমেন স্ল্যাশ আমাদের যে ল্যান্ডিং পেজের নাম আপনি যেটা দেবেন, লাইক কল অফ ডিউটি আমরা যদি দিই, যে আপনি যাচ্ছেন এই যে আপনার যে মেইন ডোমেন, ঠিক আছে, বেস্ট গেমিং focus.xyz/call of duty, এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি হবে। এটার মধ্যে এখন কিছু আছে, এর ভিতরে আসলে কিছু নাই, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আপনি একটা ল্যান্ডিং পেজ সেটআপ করতে যাচ্ছেন /call of duty, ঠিক আছে। তো আপনি এখন কি করবেন, আপনি জাস্ট এটা আসবেন, আপনার ডোমেনটাকে সিলেকশন করবেন। ডোমেনটা সিলেকশন করার পর আপনার
যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা যে ভেরিফিকেশন লিঙ্ক যেটা আছে সেটা দেবেন, ভেরিফিকেশন লিঙ্ক, এবং ডিসক্রিপশনে আপনি নেবেন স্ল্যাশ আপনার যে স্ল্যাশ ফোল্ডার আকারে যেটা চাচ্ছেন, স্ল্যাশ কল অফ ডিউটি, এরকম একটা ল্যান্ডিং, এটা স্ল্যাশ এটা এরকম চাচ্ছেন, এরকম একটা ল্যান্ডিং পেজ চাচ্ছেন। এটা ডিসক্রিপশনে আরো যদি কিছু লিখতে আপনি লিখে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখুন এটা পেন্ডিং আছে স্ল্যাশ কল অফ ডিউটি, ঠিক আছে। সো আমরা এটা ইনস্টল করে দেন দেখাচ্ছি যে এটা কিরকম আসবে। ওকে, আমি রিলোড দিচ্ছি। এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। ওই দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ কমপ্লিট। সো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমাদের এই যে যেটা ছিল এটাতে কিছুই ছিল না, কোনো ডোমেনই ছিল না। এখন যদি আমরা এটা ট্যাবের মধ্যে পেস্ট করি, দেখুন আমাদের কিন্তু আপনার যে ডোমেন বেস্ট গেমিং ফোর্স /call of duty, এটা কিন্তু নতুন একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। তো এটা যদি আমি একটু ক্লিক করি দেখার জন্য কাজ করতেছে কিনা, ভেরিফাই বাটনে ক্লিক করব, দেখি আমি যে লিংকটা দিয়েছিলাম এই লিংকটা, ঠিক আছে, এটা এই লিংকটা কাজ করে কিনা। হ্যাঁ এই লিংকটা আই থিংক সো, এই লিংকটা একই লিংক। হ্যাঁ একই লিংক, ঠিক আছে। সো এটা আপনি চেক করে নিতে পারেন। সো দেন আপনি যদি চান যে আরো একটা আপনি অ্যাড করবেন, কল অফ ডিউটি স্ল্যাশ একটা অ্যাড করলেন, আরো যদি একটা অ্যাড করতে চান আরো চাইলে অ্যাড করতে পারবেন। লাইক আপনি যদি ভাবেন যে টেমপ্লেট আমি দেখতে চাই, ল্যান্ডিং পেজ, অল ল্যান্ডিং পেজ, আপনি ভাবতেছেন যে আপনি কল অফ ডিউটি গুলো আমি এই যে ফিফা ইনস্টল করব, ঠিক আছে, ফিফা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারবেন। এবার একটা কাজ আমি দেখাই যেটা ইম্পর্টেন্ট, সেটা সাপোজ ভাবতেছেন যে আপনি আপনার তো মেইন ডোমেনের মধ্যে এটা সেট করছেন, তাই না? আমার কাছে এখন দুইটা ল্যান্ডিং পেজ আছে, এটা হচ্ছে মেইন ডোমেন আর হচ্ছে স্ল্যাশ ডোমেনে আপনার ল্যান্ডিং পেজ আছে। তো হচ্ছে মেইন ডোমেনের ল্যান্ডিং পেজটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, মেইন ডোমেনের ল্যান্ডিং পেজটা আপনি চেঞ্জ করবেন। তো জাস্ট এখানে ডেসক্রিপশনে লিখে আপনি বলে দেবেন যে মেইন ডোমেনের ল্যান্ডিং পেজটা চেঞ্জ করে দেন, আমরা করে দেবো। তো ক্লিক করবো আমি, ক্লিক করার পর আপনি ভাবলেন যে কোনটা, আমি এই এক্সবক্স এটা আমি নিতে চাচ্ছি। তো অ্যাপ্লাই ফর ল্যান্ডিং পেজ, ঠিক আছে, আপনি মেইন ডোমেনটা সিলেকশন করেন। আপনার অফার লিঙ্ক দরকার, অফার লিঙ্ক কোনটা, আমরা অফার লিঙ্ক নিয়ে নিচ্ছি। ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন এখানে আপনি কি দেবেন, ঠিক আছে, চেঞ্জ দা, আর আপনার যদি চেঞ্জ করতে হতো স্ল্যাশ, তাহলে আপনি দিয়ে দিতেন, ঠিক আছে, চেঞ্জ দা আর কি, যদি স্ল্যাশ আপনার এই লিঙ্কটা যদি চেঞ্জ করতে হইতো যে আমি এই লিঙ্কটা চেঞ্জ করতে যাচ্ছি কল অফ ডিউটি, তারপরে জাস্ট লিখে দিতেন যে এখান থেকে চেঞ্জ দ্য মেইন ডোমেন লিখে আপনি লিখে দিতেন চেঞ্জ ডোমেন কল অফ ডিউটি স্ল্যাশ হচ্ছে আপনার এই ডোমেন। আমি আপনি রুম লিখে দেন, তাহলে আমরা বুঝে নিলাম যে আপনি এই ডোমেনটা চেঞ্জ করে যাচ্ছেন, যে আপনার এই ডোমেনটা যেটাই হোক না কেন সেটা আপনি চেঞ্জ করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি এটা বাদ দিয়ে দেন, রুট ডোমেনটা আমি দিচ্ছি যে চেঞ্জ দ্য ডোমেন, আমি লিখে দিলাম। আপনি যে বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সাবমিট বাটনে ক্লিক করবেন, এটা এরকম পেন্ডিং এ চলে যাবে। সো দেন আমরা যখন এটা আপডেট করবো তখন আবার এটা ঠিক হয়ে যাবে। ওকে, জাস্ট আমি রিলোড দিই এখন, এটা কিন্তু কমপ্লিট। সো এখন আপনি আসলে নতুন ডোমেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। নতুন ডোমেনে যদি অ্যাপ্লাই করতে পারবেন না বলতে একটা নির্দিষ্ট টাইম থাকবে। আমি তো 3টা পরপর করে দেখাইলাম, কিন্তু একটা করার পর আপনার এরকম টাইম লিমিট চলে আসবে। তার আপনি বুঝে শুনে ল্যান্ডিং পেজে অ্যাপ্লাই করবেন, কারণ নির্দিষ্ট টাইম পর আপনি আবার নতুন ল্যান্ডিং পেজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখন যদি আপনি দেখি যে রুট ডোমেনটা আপনার চেঞ্জ হয়েছে কিনা, আমি যদি যাই,
দেখুন রুট ডোমেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মেইন যে ডোমেনটা আগে ছিল ক্যাশ অ্যাপ, এখন এটা হয়ে গেছে। সো এটা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলে একই প্রসেস চলে আসবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, এটা কিভাবে কাজ করবে। এবং এখন যদি আপনি জানেন যে এই টাইমটা যদি শেষ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নতুন ল্যান্ডিং পেজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, হয়তো ল্যান্ডিং পেজের জন্য অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনারই সময় আসলে নষ্ট হবে। তো অ্যাপ্লাইয়ের অপশন আসবে না, বারবার এটাই আসবে, টাইম ডিউরেশন আসবে, চলে আসবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। বুঝে গিয়েছেন যে কিভাবে আপনি আপনার নিজস্ব ডোমেনের মধ্যে ল্যান্ডিং পেজ সেট আপ করবেন এবং এর জন্য কিভাবে আমাদের হেল্প নেবেন। খুবই সিম্পল, জাস্ট ডোমেনটা নেম সার্ভারের মাধ্যমে কানেক্টেড করাতে হবে। এখন আপনি যতগুলি ডোমেন চান ততগুলি ডোমেন আমাদের এই নেম সার্ভারের সাথে আপনি কানেক্ট করাতে পারবেন, নো প্রবলেম। আরও ছিল আরও, এবং ল্যান্ডিং পেজ আপনি যত ইচ্ছা ততগুলি আপনি অ্যাপ্রুভাল নিতে পারবেন। যদি এখানে কম আছে আরও কিছু ল্যান্ডিং পেজ চলে আসবে, ঠিক আছে। সো যেগুলোর মাধ্যমে আপনি এই ফিশিং পেজগুলোকে ব্যবহার করে আপনি আপনার মার্কেটিংটাকে আরো বেটার ওয়েতে তৈরি করতে পারবেন। এখন কাজ হচ্ছে আপনাকে মেইন ডোমেন মার্কেটিং করা, কিংবা আপনি যদি চান যে আপনি নর্মালি এরকম ভাবে যে সাব ডোমেনে যেগুলি ক্রিয়েট করেছেন, ঠিক আছে, সাব ডোমেন তো বলতে ফোল্ডার আমরা বলি, এটা ফোল্ডার ক্রিয়েট করে সেট আপ করি। তো আপনি যদি চান যেরকম স্ল্যাশের মধ্যে আপনি এটা কাজ করবেন, এরকম ভাবে মেইন ডোমেনের সাথে আরো অনেক ল্যান্ডিং পেজ অ্যাড করবেন, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। আর যদি ডোমেন হোস্টিং সম্পর্কে আরো অনেক কিছু জানতে হয়, আপনি যদি আরো পুরো ফুল ব্যাপারটা জানতে চান, কিভাবে সেট আপ করে, ডোমেন সেট আপ করে, হোস্টিং সেট আপ করে, কিভাবে পারচেজ করে, কিভাবে কোড ইনস্টল করে, এগুলো যদি জানতে চান তাহলে পুরো আমাদের এখানে কোর্স আছে। জাস্ট আমাদের এই যে বান্ডেলটা অ্যাক্টিভ করে নেবেন। বান্ডেলের মধ্যে আপনি যে অল অ্যাবাউট নেমচুম এখানে পাবেন, এখানে যে লেসনগুলো আছে সেই লেসনগুলো আপনাকে ডোমেন হোস্টিং সম্পর্কে জানতে আরো বেশি হেল্প করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। যদি লেসনটা বুঝে না থাকেন তাহলে আবার রিপিট করুন, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে সরাসরি কমিউনিকেট করুন আমাদের সাথে, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো লিসনার, দিস ইজ ইওর হোস্ট আর মেন্টর দিলারা খান, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি বলবো কিভাবে আপনি আমাদের যে ফিশিং ল্যান্ডিং পেজগুলো আছে সেগুলো ফ্রিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এর আগে আমি দেখিয়েছিলাম যে আপনি আপনার নিজস্ব ডোমেন অ্যাড করে আপনি আমাদের ল্যান্ডিং পেজের সাথে হচ্ছে আমাদের যে ফিশিং পেজ আছে সেটার সাথে আপনি আপনার ডোমেনটাকে অ্যাড করতে পারবেন, আমাদের সার্ভারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন নেম সার্ভারের মাধ্যমে। এখন প্রবলেম হচ্ছে অনেকেই তো আসলে ডোমেন পারচেস করতে পারে না, কিংবা অনেকের কাছে ডোমেন নাই, কিংবা অনেকে ডোমেন কিনতে পারে না, কিংবা কিনতে চাচ্ছে না, এটা অনেক কাছে পেইন মনে হচ্ছে। তো তারা আসলে কি করবে? তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ফ্রি ল্যান্ডিং পেজ অ্যাক্সেস করতে পারবে। কিভাবে অ্যাক্সেস করতে পারবে? জাস্ট আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে দেখবেন একটা বাটন আছে ফ্রি ল্যান্ডিং পেজ। তার মানে এই অপশনের মাধ্যমে আপনার কোনো ডোমেন কিনতে হচ্ছে না, আপনি ফ্রিতে ফিশিং ল্যান্ডিং পেজগুলো অ্যাক্সেস করতে পারবেন। প্রথমে আমি ফ্রি ল্যান্ডিং পেজ এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করে দেখবেন আপনার সাইড বারে একটা অপশন জেনারেট হয়ে গেছে। যদি রিলোড দেই, তবে ল্যান্ডিং পেজের নিচে একটা আছে ফ্রি ল্যান্ডিং, একটা আপনার নতুন বাটন অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কিছু ল্যান্ডিং পেজ আছে। সরি, ল্যান্ডিং পেজ আসবে না প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, ল্যান্ডিং পেজটা অ্যাপ্রুভাল নিতে হবে। তো কিভাবে ল্যান্ডিং পেজটা অ্যাপ্রুভাল নেবেন? এর জন্য আপনাকে জাস্ট আমাদের কিছু প্রশ্নের উত্তর আপনাকে ভিডিও আকারে দিতে হবে। লাইক একটা ভিডিও রিভিউ আমরা চাচ্ছি যে আপনি আমাদের কত নম্বর ব্যাচের স্টুডেন্ট, আপনি আমাদের কাছ থেকে কি কি শিখেছেন, আপনার কি মনে হয় আপনি যে শিখেছেন তাতে আপনি হ্যাপি, আপনি কি নতুনদেরকে যোগ্যতা প্রেফার করেন কিনা, এটার উপরে জাস্ট আপনি একটা ভিডিও প্রোভাইড করবেন আমাদেরকে। রিভিউ ভিডিও, এক কথায় পজিটিভ ফিডব্যাক আপনি বলতে পারেন যে এটা আপনি সবার শেষে ব্যবহার করেন, এটা এখনই ব্যবহার করতে হবে, এখন যদি মোটো ব্যাপারটা এরকম না। একদম ট্রুথ বলবেন, আপনার যেটা মনে হচ্ছে, হ্যাঁ আপনি যেটা শিখেছেন সেটা অথেন্টিক, এবং শেখার পর আপনি এখন মনে করতেছেন যে আপনি কাজ করলে অবশ্যই ভালো কিছু রেজাল্ট আসবে, এবং আপনি যদি ভাবেন যে হ্যাঁ নতুনকে প্রেফার করুন, সেটাই আপনি বলবেন এখানে, এবং কি কি শিখেছেন সেটাও বলবেন। এটা যদি ডেমো দিতে চাই, একটা ডেমো আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। এটা হচ্ছে ডেমো। আসসালামু আলাইকুম, আমি সানজিদা ইসলাম অধরা, ব্যাচ 40-তে একজন স্টুডেন্ট। আমি চাচ্ছিলাম আমার লেখাপড়ার পাশাপাশি একটি কাজ শিখতে, যেটির মাধ্যমে আমি খুব সহজেই আমার লেখাপড়ার খরচ চালাতে পারি। স্বাবলম্বী করার জন্য আমি অনেকদিন ধরেই অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে খুব সহজেই আর্ন করা পসিবল, এবং খুঁজতে খুঁজতে আমি যোগ্যতা অ্যাপসটি খুঁজে পেলাম। এখানে আমি এখন শিখছি সিপিএম মার্কেটিং, ড্রপ শিপিং এটসেট্রা। আমি দেখলাম এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শেখানো হচ্ছে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এটসেট্রা। এছাড়া আমি শিখছি ড্রপ শিপিং বিজনেস।
যেটি অনলাইন প্ল্যাটফর্মে ইদানিং অনেক বেশি হাইপে আছে। আমি ঠিক যেমনটা প্রত্যাশা করেছিলাম এই প্ল্যাটফর্মটি ঠিক তেমনই। আমি আসলে বুঝতে পারিনি যে এখানে মেন্টররা এত বেশি হেল্পফুল হবে। আমার যে কোনো প্রকার সমস্যাতে আমি তাদের সবসময় হেল্প পাচ্ছি। আমি এখনো কাজগুলো শিখছি, আমার কাজ শেখা এখনো শেষ হয়নি। আমার সব থেকে যে বিষয়টি ভালো লেগেছে সেটা হলো তার পাশাপাশি আর্ন করা পসিবল। যোগ্যতা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আমি নিজের স্কিলগুলো আরো ডেভেলপ করতে পারছি। অ্যাকচুয়ালি যোগ্যতার প্রত্যেকটি মেন্টর এত বেশি হেল্পফুল যে আমার যে কোনো প্রবলেমই তারা খুব ইজিলি সলভ করে দেয় এবং কাজটি আমাকে খুব সহজেই বুঝিয়ে দেয়, যার ফলে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। যোগ্যতা থেকে আমি নিজে অনেক উপকৃত হয়েছি। আমার অনেক বন্ধুদের আমি বলেছি, তারা সবাই অনেক ইচ্ছুক কাজগুলো শেখার জন্য। তারাও চাচ্ছে আমার মতো অল্প বয়সে নিজের স্কিলসগুলো ডেভেলপ করে সফলতা অর্জন করতে। ধন্যবাদ যোগ্যতাকে। ওকে, সো জাস্ট এটা ডেমো ছিল। এরকম ডেমো আপনি যদি আমাদের ফেসবুক পেয়ে যান আরো অনেক পাবেন। আমি একটু দেখাই, যোগ্যতা পেয়ে যদি আপনি মুভ করেন তাহলে এখানে এরকম আরো অনেক রিভিউ আপনি দেখতে পারবেন, যেগুলো আপনি দেখে জাস্ট একটা আইডিয়া নিতে পারেন। জাস্ট ট্রুথ, একদম 100% যেটা ট্রুথ সেটাই বলবেন। এখানে বানোয়াট কোনো কথা না, কিংবা আপনি ইনকাম করেন, ইনকাম করার কথা বলতে হবে, মোটো ব্যাপারটা এরকম। জাস্ট ছোট্ট করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি একটা ফিডব্যাক আমাদেরকে প্রোভাইড করবেন, দেন আমরা আপনাকে এই সার্ভারটা অ্যাক্টিভ করে দেবো। মাস্ট বি মোর রাখবেন, এমন যেন না হয় যে আপনি স্ক্রিপ্ট দেখে দেখে পড়তেছেন, এমন যেন না হয়। আপনার মন থেকে যেটা আছে সেটাই বলুন, ঠিক আছে? স্ক্রিপ্ট দেখে দেখে পড়তেছেন, কোথাও দেখে দেখে পড়তেছেন, এরকম যেন না হয়। এটি দরকার পড়লে আপনি জাস্ট আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, আমাদের কাছে কি কি শিখেছেন, যা শিখেছেন তাতে আপনি হ্যাপি কিনা, এবং আপনি আরেকজনকে প্রেফার করেন কিনা। সর্বনিম্ন 1 মিনিট, এর উপরে যতটুকু বলা সম্ভব, সর্বনিম্ন 1 মিনিটের মধ্যে আপনি ভিডিও লেসনটা শেষ করার চেষ্টা করবেন। ওকে, সো এই ভিডিওটা আপনি তৈরি করার পর গুগল ড্রাইভে আপনি আপলোড করবেন, গুগল ড্রাইভে। তো আমি একটু ড্রাইভে চলে যাচ্ছি, আর গুগল ড্রাইভে আপনি আপলোড করবেন এই ভিডিওটা। এখানে আপনি একটা ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পর দেখবেন এখানে শেয়ার, একটা এই যে ভিডিওটা এটা আপলোড করা আছে, এটা শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করবেন এবং এটা রেস্ট্রিক্টেড থাকবে। আপনার এটা এরকম রেস্ট্রিক্টেড লেখা থাকবে। তো রেস্ট্রিক্টেড লেখা থাকলে আপনারা কি করবেন, ক্লিক করে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা পাবলিক করতে হবে। পাবলিক করে কপি লিঙ্ক করবেন। এই কপি লিঙ্কটা দেন আপনি আমাদের এই জায়গাটায় প্লেস করে দেবেন। লিঙ্ক এখানে প্লেস করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি আবার একটু দেখাই এটা কিভাবে করবেন। আপনার ভিডিও আপলোড হওয়ার পর আপনি জাস্ট রাইট ক্লিক করবেন, কিংবা এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে শেয়ার অপশন আসবে, তারপর শেয়ার এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেস্ট্রিক্টেড থাকবে, এটাকে আপনি এনিওয়ান এই অপশনটাতে ক্লিক করবেন। কপি লিঙ্কটা কপি করার পর দেন এখানের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবেন এবং সাবমিট এই বাটনে আপনি ক্লিক করবেন। সেটা পেন্ডিং অবস্থায় থাকবে। এটা যখন অ্যাপ্রুভ করব তখন আপনি এখানে ল্যান্ডিং পেজগুলো দেখতে পারবেন। সো আমি এটাও ওই দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে দেন আপনি এখান থেকে দেখতে পারবেন অন ল্যান্ডিং পেজ একটা অপশন চলে আসছে এবং অ্যাপ্রুভ ল্যান্ডিং পেজ। অল ল্যান্ডিং পেজ যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু এখন চলে আসছে অল ল্যান্ডিং পেজের মধ্যে। এগুলো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, ফ্রিতে আপনি এগুলি অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি যে ল্যান্ডিং পেজটা অ্যাক্সেস করতে চান আপনি কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারবেন ইজি ওয়েতে। লাইক দ্যাট আপনি সাপোজ ভাবতেছেন যে আপনি এই যে আইফোন 12 কিংবা আপনি নেটফ্লিক্স কিংবা অন্য কোনো একটা জিনিস নিয়ে কাজ, নেটফ্লিক্সের কথা বলি, নেটফ্লিক্সটা আপনি কাজ করবেন। এখন কি করবেন, অ্যাপ্লাই ইউর ল্যান্ডিং পেজ, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলো ডোমেন অলরেডি দেওয়া আছে, আরো কিছু ডোমেন চলে আসবে। এখান থেকে আপনি যেই ডোমেনটা সিলেকশন করতে, যেটা আপনার উপর দিবে, যেমন গেম রিলেভেন্ট প্রোডাক্ট হলে গেম রিলেভেন্ট ল্যান্ডিং আপনি ডোমেন সিলেকশন করবেন, অফার হলে অফার, যেমন বেস্ট ডিল ফর ইউ আমি এটার জন্য এটা সিলেকশন করতে পারি, ঠিক আছে? গিফট বক্স লিংক এটা সিলেকশন করতে পারি, তো আমি এটাই দিলাম, গিফট বক্স লিংক এটা দিলাম। এবং অফার লিংক কোনটা, আপনার যেই ভেরিফিকেশন পেজটা যেটা ছিল, আপনার ভেরিফিকেশন পেজটা যেটা আমরা অলরেডি এই যে এই লিংকটা অলরেডি আমরা তৈরি করেছিলাম এইচবি লিংকের মাধ্যমে, এই লিংকটাকে আপনি আপনার কিংবা অফার লিংক হোক সেটাই যেটা আপনি এখানে অ্যাড করতে চান সেটা অ্যাড করে দিবেন আপনার এখানে। এবং ডিসক্রিপশন, এটা কিন্তু মেন ডোমেন হবে না, রুট ডোমেন। স্ল্যাশ আপনি কি চান, আপনি বলেন আপনি স্ল্যাশ আপনার নিজস্ব কোনো একটা নাম থাকতে পারে, নাম্বার থাকতে পারে, কিন্তু অন্য কিছু চান বলেন গিফট। ওটা নাম্বার দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন, দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এটা যখন অ্যাপ্রুভ হয় তখন আপনার কি এই ডোমেন স্ল্যাশ এটা এই নামে একটা আপনি লিংক জেনারেট হয়ে যাবে। তো আমি এটা একটু করে দেখাচ্ছি। ওকে, সো আমার এটা হয়ে গেছে। আমি একটু রিলোড দিই, রিলোড দিলাম, ওকে কমপ্লিট, এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি, এটা আমরা আমাদের লিংকটা কোথায় পাবো, জাস্ট এটা কপি করব, কপি করে এটা পেস্ট করব,
স্ল্যাশ কোনটা, এই যে আমাদের যে ফোল্ডার নেম যেটা ছিল এটা হচ্ছে আমরা দিয়েছিলাম স্ল্যাশ, এটা দিয়ে আমরা ডাবল স্ল্যাশ হয়ে গেছে, সরি। এটা যদি আমরা একটা ইন্টার বাটনে ক্লিক করি, দেখুন এখন কিন্তু আমাদের যে ফিশিং পেজটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটার জন্য এখন আমি জাস্ট দেখি এটা আমার লিঙ্কটা ঠিক আছে কিনা। আমি জাস্ট চেক করতেছি আমি যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ভেরিফাই বাটনে ক্লিক করি। ইয়েস, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, সো ক্লিয়ার। আপনি যদি আরো একটা চান, সাপোজ আপনি আরো একটা গিফট কার্ড নিয়ে কাজ করতে চান সেম ডোমেনেতেই কিংবা অন্য কোনো একটা ডোমেনে, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে, আসবেন। আপনি অ্যাক্টিভ ল্যান্ডিং পেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যে ফ্রি যে অ্যাপ্রুভাল ল্যান্ডিং পেজটা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং আরো যদি চান ফ্রিতে অল ল্যান্ডিং পেজে ক্লিক করবেন, এখানে চলে আসবে আরো আপনি অন্য কিছু নিয়ে কাজ করতে যাচ্ছেন, লাইক এই যে এক্সবক্স গেমিং নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটা অ্যাপ্লাই করুন। আপনি চাইলে সেম ল্যান্ডিং পেজেও করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে এটা ছিল সেম, এটাতেও করতে পারেন। আবার চাইলে অন্যটার মধ্যে আপনি চাইলে করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে না, আমি যেই স্ল্যাগটা ব্যবহার করেছিলাম এই স্ল্যাগের মধ্যে আমি অন্য একটা ল্যান্ডিং পেজ সেট আপ করতে চাই, সেটা আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন, আমরা সেটা বুঝে করে দেবো। ওকে, সো আমি একটা নতুন ল্যান্ডিং পেজ অ্যাপ্লাই করে দেখাই, লাইক অন ল্যান্ডিং পেজ থেকে আমি এটার উপর জন্য দেখাই অ্যাপ্লাই ল্যান্ডিং পেজ। তাহলে গেমিং এর জন্য আমি এটা গো গেমার এটা দিই। দেন এখানে আমার একটা লিঙ্ক দরকার, আমি আমার এই যে লিঙ্ক যেটা ছিল সেটাই আমি এখানে সেট আপ করি। এবং আমি কি দিচ্ছি, স্ল্যাশ কি দেবো, স্ল্যাশ আমি দিলাম যে এক্সবক্স নাম্বার দিয়ে দিলাম একটা, তারপর সাবমিট বাটনে ক্লিক করি। ওকে, হয়ে গেছে। এটা এখন পেন্ডিং থাকবে, আমি এটা অ্যাপ্রুভ করে দিই। ওকে, সো এটা হয়ে গেছে। আমি একটু রিলোড দিই, রিলোড দিলাম আমি। তো দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি একটু এটা যদি যাই যে গো গেমার স্ল্যাশ কি ছিল, স্ল্যাশ ছিল এটা, স্ল্যাশ এটা দিলাম, ইন্টার দিই। দেখুন আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু আপনার জন্য তৈরি হয়ে গেছে। এখানে এখন কার লিঙ্ক আছে, আপনার লিঙ্ক আছে। আপনি যদি এখন এটা আমরা কন্টিনিউ করে দেখি, কন্টিনিউ বাটনে ক্লিক করি, কন্টিনিউ। ওকে, ভেরিফাই বাটনে ক্লিক করি। ওকে, তো ভেরিফাই বাটন এখন ক্লিক করি, জাস্ট ভেরিফাই। দেখুন আমার কিন্তু লিঙ্কে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার যে অপশনটা আছে যে ফ্রি ল্যান্ডিং পেজ, আমাদের এই হেল্প নিয়ে ফ্রি ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে যদি ফিশিং পেজ সেট আপ করতে চান, ফিশিং পেজ সেট আপ করতে পারেন। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ডেট কিন্তু উঠে যাবে আপনাদের, এবং আপনি কিন্তু অনবরত ল্যান্ডিং পেজের অ্যাপ্লাই ইনস্ট্যান্ট করতে পারবেন না। লাগে একদিন আপনি 50টা ল্যান্ডিং পেজের অ্যাপ্লাই একবারই করে ফেলছেন, এটা করা যাবে না। সো বুঝে শুনে ল্যান্ডিং পেজের অ্যাপ্লাই করবেন, কারণ আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, ঠিক আছে।
6 দিন পর পর আপনি একটা করে ল্যান্ডিং পেজে অ্যাপ্লাই করতে পারবেন। তো বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কারণ কাজ করেন, কারণ নাহলে হচ্ছে সবাই যদি একসাথে 15-20টা ল্যান্ডিং পেজে অ্যাপ্লাই করে, এটার জন্য কিন্তু আমাদের একটা সময় লাগবে। তো যেন আমরা আপনাকে খুব দ্রুত সার্ভিসে দিতে পারি। এবং আপনি তো ইনস্ট্যান্ট ল্যান্ডিং পেজ চেঞ্জ করবেন না, তাই না? ইনস্ট্যান্ট তো আপনি ল্যান্ডিং পেজ চেঞ্জ না করবেন না। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি তো ঘন ঘন প্রোডাক্ট পাল্টাবেন না। তো এই জন্য বুঝে শুনে একটা কমপ্লিটলি ল্যান্ডিং পেজ ব্যবহার করুন, কারণ একটা ব্যবহার করলে কিন্তু 6 দিন। যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আমরা এটা হেল্প করবো, এটা আমরা কমিয়ে দেবো। যদি ইমার্জেন্সি হয়, কোনো যদি ভুল করে থাকেন আপনি, সেটা কোনো প্রবলেম, সেটা আমরা দেখবো। বাট কন্টিনিউয়াসলি ল্যান্ডিং পেজ যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এই টাইম লিমিটটা উঠে যাবে। ওকে, সো অনেক বেশি ল্যান্ডিং পেজের অ্যাপ্লাই একবারে করবেন না যদি কাজ না করেন। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফ্রি ল্যান্ডিং পেজ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং একটা কনফিউশনের জায়গা থাকতে পারে এই স্লাইডটা যে ভাইয়া কি এটা এখনই ভিডিও বানাইতে হবে, মোটো ব্যাপারটা এরকম না। আপনি পরে বানান, পরে সাবমিট করেন। আপনি যখন সাবমিট করবেন তখনই আপনি ফ্রি ল্যান্ডিং পেজের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন ফ্রিতে, যদি আপনি স্কুইজ পেজ ব্যবহার করতে চান, যেখানে আপনার ডোমেন লাগতেছে না, ডোমেন কেনা লাগতেছে না, কিংবা হোস্টিং তো আমরাই দিয়ে দিচ্ছি, সেটাও লাগতেছে না। এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ওকে, বাট আবারও বলি 100% ট্রুথ বলবেন। যদি আমাদের কোর্স কমপ্লিট করার পর আপনার মনে হয় ইয়েস ইজ ওর্দি, দেন আপনি ভিডিও বানান, ঠিক আছে? তার আগে ভিডিও বানানোর দরকার নেই, মিথ্যা কোনো কথা বলার দরকার নেই, এবং কখনো স্ক্রিপ্ট দেখে বলবেন না, আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে। অ্যান্ড আশা করি ল্যান্ডিং পেজের ব্যাপারটা ক্লিয়ার, কিভাবে আপনি ফ্রিতে আপনার স্কুইজ পেজটা তৈরি করবেন এবং আপনার যে ভেরিফিকেশন লিঙ্ক সেটাকে কানেক্ট করবেন। থ্যাংক ইউ।